আমরা যখন নতুন একটা ফোন কিনে থাকি তখন যে স্পিডটা থাকে কিছুদিন ব্যবহার করার পর সেই স্পিডটা কিন্তু আর থাকে না। কেন স্পিডটা থাকে না? এই ফোনটি পুরনো হওয়ার পরে আবার কিভাবে স্পিড টানবেন আজকের ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো। আমরা যখন নতুন ফোন কিনে থাকি তখন কত সুন্দরভাবে ব্যবহার করা যায়, কোনো সমস্যা থাকে না, ফোন গরম হয় না, ফোন ল্যাগ করে না এবং ফোনে কোনো সমস্যা থাকে না। কিন্তু কিছুদিন ব্যবহার করার পরেই নানান ধরনের সমস্যা বেজে যায়। তখন আপনি কি করবেন আজকে ভিডিওর মাধ্যমে সেটা আপনারা জানতে পারবেন। এখানে বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করে। ফোন ফাস্ট করার জন্য আমি যে কাজটি করবো সেটা হলো ফ্যাক্টরি রেজিস্টার মারবো। ফ্যাক্টরি রেজিস্টার মারার জন্য প্রথমে আপনি সিটিংয়ের উপরে ক্লিক করবেন, অ্যাবাউট ফোন, এবং নিচে চলে যাবেন, সেখানে দেখবেন ফ্যাক্টরি রেজিস্টার লেখা আছে, এটার উপরে দেবেন। তো এটার আগে যে কাজটি করলে আপনার সবচেয়ে ভালো হবে, একটু নিচে চলে যান। একটু নিচে যাওয়ার পর এখানে দেখবেন অ্যাকাউন্টে, এটার উপরে আপনি ক্লিক করবেন এবং নিচে যাওয়ার পরে দেখবেন গুগল লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। এখানে আপনার যে জিমেল যে কটা আপনার ফোনের ভিতরে থাকবে সেই জিমেল কটা এখানে শো করবে। এই জিমেলগুলো আপনি কেটে নেবেন। আপনার এই জিমেল কাটার কারণে আপনার অনেক সুবিধা আছে। অনেক সময় আপনার রেজিস্টার মারার পরে যখন আপনি সেট আপ করতে যাবেন তখন কিন্তু জিমেল চায়। যদি জিমেলে পাসওয়ার্ড মনে না থাকে তাহলে ফোনটি খোলা যায় না। তো সেই কারণে আগে আপনি জিমেলটা কেটে নেবেন। আর আপনার যদি পাসওয়ার্ড জিমেলটা মনে থাকে তাহলে আর আপনার এটা রিমুভ করার দরকার হবে না। আপনি সরাসরি অ্যাবাউট ফোনে যাবেন এবং নিচে দেখবেন ফ্যাক্টরি রেজিস্টার, এবং এখানে ক্লিক করার পর আপনি আবার নিচে অপশন পাবেন ইরেজ অল ডাটা, এটার উপরে ক্লিক করবেন এবং আপনার ফোনে যদি কোনো লক থেকে থাকে সেই লকটি এখান থেকে খুলবেন এবং এই যে ফ্যাক্টরি রেজিস্টার এটার উপরে ক্লিক করবেন এবং এখানে গিয়ে 10 সেকেন্ড আপনার অপেক্ষা করতে হবে। নেক্সটের উপরে ক্লিক করার জন্য 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো 10 সেকেন্ড এখানে যাওয়ার পর নেক্সটে দেবেন, আবার ওকে আসবে, এই ওকের 5 সেকেন্ড বা 6 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এই যে ওকের উপরে ক্লিক করবেন, আপনার এখানে রেজিস্টার হওয়া শুরু হয়ে যাবে। তো রেজিস্টার হলে আপনার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সুবিধাটি হলো আপনার রেজিস্টার করার পরে সেটা হলো আপনার ফোনটি একদম নতুনের মতো হয়ে যাবে, অনেক ফাস্ট হবে। আর যেটা অসুবিধা সেটা হলো আপনার সেট মেমোরিতে যদি কোনো কিছু থেকে থাকে সেগুলো এখান থেকে চলে যাবে। তো রেজিস্টার মারার আগে অবশ্যই আপনি সেট মেমোরিতে যেগুলো আছে সব কিছু আপনার মেমোরিতে নিয়ে রাখবেন অথবা কোনো কিছুতে মুভ করে রাখবেন। তো এখানে অটোমেটিকভাবে এটা অফ হয়ে অন হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে আমার এখানে MIUI 30 চলে আসছে এবং এই যে তীরের মতো আঁকা আছে, এটার উপর আপনি ক্লিক করবেন। এখানে ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করতে পারেন, তো এখানে ইংলিশে দেওয়া থাক, তারপর আবার তীরের উপরে দেবেন, এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে পারবেন এবং এখানে এই পারমিশনটা দিয়ে আপনি আবার টিকের উপরে দেবেন। প্রথমে দিয়েছে আপনি সিম ডাটা, আপনি কোথায় ডাটা রাখতে চান কোন সিমে সেটা দিতে পারেন। যদি সিম খুলে রেজিস্টারটা মারেন তাহলে এগুলো আর যাবে না। তো সিম থাকলে এগুলো এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে যদি ওয়াইফাই কানেক্ট করতে চান করতে পারেন, স্কিপের উপরে ক্লিক করবেন। তো আমি স্কিপের উপরে দিয়ে দিলাম। এই যে জিমেল চাইছে, আপনি যদি এখানে জিমেলটা না কেটে রইতেন তাহলে কিন্তু এই স্কিপ লেখাটা আসতো না। তো এখন আমি স্কিপের উপরে ক্লিক করছি। আর যদি জিমেলটা না কেটে লইতেন প্রথম তাহলে এখানে জিমেলটা দিয়ে নেক্সটের উপরে ক্লিক করা লাগবে। এখন আমি যেভাবে করতেছি এইভাবে আপনি চালু করেন, কোনটি রেডি করেন। আপনি লক দিতে চাইলে এখান থেকে লক দিতে পারেন অথবা স্কিপে দিতে পারেন। তো আমি এখন লক দেবো না, স্কিপে দিকে চলে দিলাম। আমার ফোনটি দুটি লান্সার আছে, যে আপনি যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করতে পারেন এবং সেট আপ কমপ্লিট এটার উপর ক্লিক করে দেবেন। এই যে আমার সেটটি এখান থেকে সেট আপ হয়ে গেছে। এখন আপনার সেটটিতে নতুন সময় যা যা ছিল সব কিছু এখান থেকে দেখতে পাবেন। আপনার সেটটি একদম নতুন হয়ে গেছে। নতুন সময় যেই পারফরমেন্সটা ছিল আপনার সেটের, এখন আপনি সেই পারফরমেন্সটি পাবেন। এবং আপনার যদি এখন কোনো সফটওয়্যার প্রয়োজন হয় তাহলে আপনি প্লে স্টোর থেকে জিমেল বসাইয়া সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবেন। ভিডিওতে যদি এখনো লাইক না দিয়ে থাকেন প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।